আল্লাহ বলেন ওয়া আতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। নবীজি বলেন যে ব্যক্তি উমরা এবং হজ করতে যাবে, উমরা এবং হজ করতে যায়, সে ব্যক্তি 17টি ফজিলতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। কয়টি ফজিলত? আপনি যদি হজ করতে যান অথবা উমরা করতে যান, তাহলে আপনার জন্য 17টি ফজিলতের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। যে ব্যক্তি হজ করতে যায় 17টি ফজিলত তার ভিতরে চলে আসে। যে 17টি ফজিলত উমরা এবং হজের বাইরে কেউ অর্জন করতে পারে না। উমরা করতে যাবেন, এই 17টি ফজিলত আপনি পাবেন। হজ করতে যাবেন, 17টি ফজিলত করতে পাবেন। এই কোরআনের মধ্যে বলেন ওয়াজিন ফিন ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। বান্দার সময় হয়ে গিয়েছে, হয়তোবা তোমার সামনে হজ এসে গিয়েছে, জিলহজ তোমার সামনে এসেছে, জিলকদ তোমার সামনে এসেছে। এই জিলহজ মাস তোমার ভাগ্যে হয়তো আর নাও আসতে পারে। তোমার অর্থ আছে বান্দা, শয়তানের ধোকায় না পড়ে তাড়াতাড়ি ছুটে যাও সেই নবীজির রওজায়। যে রওজাকে নিয়ে, যে কাবাকে নিয়ে আলেমরা মাথা শেষ করে দেয় লেখাপড়া করতে করতে, অথচ আপনার অর্থ আছে সেটা দেখার সুযোগ আপনার হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আমার রওজা দেখলো, কি করলো? সরাসরি আমার রওজা দেখলো। আল্লাহ বলেন যে ব্যক্তি আমার কাবায় পদার্পণ করলো, পাটা শুধু রাখলো, আল্লাহ বলেন যে ব্যক্তি আমার ঘরে এসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লা লাব্বাইক বলল, এই 3টি অপশন যে ব্যক্তি করলো, আল্লাহ বলেন মক্কাতে পা রাখার সাথে সাথে বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দে। পৃথিবীর এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই, এমন কোন ঘর নাই যেখানে কথা আল্লাহ বলেছেন যে বান্দা সেখানে পৌঁছলে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। শুধুমাত্র একটি জায়গার কথা আল্লাহ বলেছেন, যে ব্যক্তি মক্কা এবং মদিনার মধ্যে তার পা রাখে, আমি আল্লাহ তাআলা পা রাখার সাথে সাথে আর জবান দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বলে বান্দার জবান থেকে বের হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেই। তাহলে সেই জায়গাতে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? আমরা টাকার মহব্বত করি, মায়া করি সামান্য টাকার জন্য। সেই ইসলামের জিনিসগুলো আমরা দেখতে পারি না। আল্লাহর ঘরে আমরা সালাম দিতে পারি না, রাসূলের রওজায় আমরা সালাম দিতে পারি না। সারা জীবন রাসূলের পাগল হিসাবে আমরা আমাদেরকে আখ্যায়িত করলাম। কিন্তু যে নবী আপনাকে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাত ছানি দিচ্ছে, কি দিচ্ছে? হাত ছানি দিচ্ছে, বা ও আমার উম্মতের আমার কাছে আসো, আমাকে একবার দেখে যাও, আমি মদিনার মধ্যে শুয়ে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল তিনি নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরে নবী হারানো ব্যথা তিনি সহ্য করতে পারে নাই। কেমন ভালোবাসতেন তিনি! সাথে সাথে মক্কা ছাড়লেন, মদিনা ছাড়লেন, সাহাবীদেরকে বললেন ও রাসূলের সাহাবীরা তোমরা থাকো, আমি বেলাল আর এই মদিনায় থাকবো না। তার কারণ হচ্ছে তোমরা নবীকে হারানোর পরে সহ্য করতে পারো, আমি যখন নবীজির রওজার দিকে তাকাই, আমি বেলাল কলিজা আমার আর ঠিক থাকে না, আমি সহ্য করতে পারি না, আমি আর এই মদিনায় থাকবো না। বেলাল ঘর থেকে বেরিয়ে গেলে হাঁটতে হাঁটতে সেই সিরিয়ার মধ্যে চলে গেলেন। 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 6 মাস যখন হয়ে যায়, নবীজি স্বপ্নে বেলালকে ডাকে, রে বেলাল কবে চলে গেছো? আমাকে ফালাইয়া কবে চলে গেছো? আজ দীর্ঘ 6 মাস হয়ে গেল বেলাল, আমি তোকে কত ভালোবাসতাম, তুই না আমার সঙ্গে থাকতি, আমি যেখানে যাইতাম বেলাল তুমি থাকতে, জান্নাতের মধ্যে গিয়েছিলাম, সেখানে তোমার পায়ের শব্দ আমি শুনেছি রে বেলাল, আমাকে ছেড়ে কখনো কোথায় তুমি যাও নাই। আজকে 6 মাস হয়ে গেল মদিনা ছেড়ে চলে গেছো বেলাল, এখন পর্যন্ত তুমি আমাকে দেখতে আসো নাই। বেলাল রাত্রে স্বপ্ন পেয়ে সকালে ঘুম থেকে ওঠে, তার ছিঁড়া ফাটা কাপড় গুলো, তার আসবাবপত্র একলা পোটলা বেঁধে পিঠের মধ্যে নিয়ে আবার যেভাবে মদিনা থেকে তিনি সিরিয়ার মধ্যে চলে গিয়েছিলেন, আবার সে টোকরাগুলো সাথে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে আবার সে বেলাল গভীর রাত্রিতে মদিনার মধ্যে এসে হাজির। আমি যারে বাসি ভালো সে তো মদিনায়, মন ফাকিরে বলি তোরে আর জ্বালা দিও না
করে, আর জ্বালা দিও না মোরে। পাখা যদি থাকতো আমার, পাখা যদি থাকতো আমার, যাইতাম মদিনায়। আমি যারি বাসি ভালো, সে তো মদিনায়। আমি যারি বাসি ভালো, সে তো মদিনায়। বেলাল গভীর রাত্রে মদিনায় পৌঁছে গেলেন, তাহাজ্জুদের মুহূর্ত। নবীজির রওজা তখন খাজুরের ডালের বেড়া ছিল। এই বেড়াটা ধরে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ডেকেছেন, আমি এসেছি। বেলাল এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সঙ্গে কথা বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা বলেন, আপনি ডেকেছেন, আমি বেলাল এসেছি। কিন্তু বেলাল কেঁদে হয়রান হয়ে যায়, নবীজি কথা বলে না। বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ইতিমধ্যে মসজিদের মুসল্লিরা চলে আসেন ফজরের নামাজের জন্য। বেলালকে দেখে মদিনার মানুষ খুশি হয়ে গেল, বলল, বেলাল, 6 মাস হয়ে গেল এই মদিনার মানুষ তোমার মুখের আজান শুনে নাই, আজকে তুমি আজান দাও। বেলালকে জোরাজুরি করে আজকে আজান দেওয়ার জন্য প্রস্তুত করলেন। বেলাল আজান দিলেন। বেলালের আজান মুখে দিলেন, তার আজান মুখের আওয়াজ পুরা মদিনায় আনাচে কানাচে পৌঁছে দিলেন। আল্লাহ! বেলালের মুখের আজান শুনে মদিনাবাসী মনে করলেন, বেলাল এসেছে, বেলালের আজান শুনেছি, আমার মনে হয় বেলালের সাথে সাথে আমাদের নবীজিও চলে এসেছে। এই ছিলেন সাহাবীদের ভালোবাসা, মহব্বত। আর আমরা অর্থের মহব্বত করি, টাকার মহব্বত করি। আমাদের টাকা থাকার পরেও, আমাদের পয়সা থাকার পরেও, সামর্থ্য থাকার পরেও নবীজির রওজায় যাওয়ার আমাদের সুযোগ হয় না।